ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আবার একটা ছোটোখাটো ট্যুরের ভিডিও নিয়ে চলে এসেছি, ঠিক আছে? তো অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছিল না, তো তার জন্য সরি, বাট আজকে ফাইনালি চলে এসেছি। তো আজকে একটা ছোটোখাটো জার্নির উদ্দেশ্যে আমি আমার ফ্যামিলি আর এই যে দেবমালা দেখতে পাচ্ছি, দেবমালার ফ্যামিলি বেরিয়ে পড়েছি। তো আমরা যাচ্ছি হচ্ছে ঘাটশিলার পাশে একটা জায়গাতে কাঁকড়াঝোড় বলে, সেখানে একটা রিসর্ট আমাদের বুক করা হয়েছে, সেখানে থাকা খাওয়ার ব্যাপার আছে। 1, 2, 3 আজকে 1 তারিখ। আজকে সকাল 6:30টায় ট্রেন ছিল, বাট ট্রেন ইন্ডিয়ার বুঝতেই পারছো লেট হয়ে এখন মোটামুটি বাজছে 12:30। তো আমরা 6 ঘন্টা মতো লেট চলছি। আজকের প্ল্যানিংটা পুরো মাটি হয়ে গেল, আজকে আর কোনো সেরকম করে প্ল্যানিং নেই। তো কালকে ঘুরবো আমাদের কাঁকড়াঝোড়ের পুরো জায়গাটা, আর 3 তারিখে ঘাটশিলা করছি। তো এই নিয়েই পুরো ভিডিওটা হতে চলেছে, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আমাদের এখান থেকে যেতে গিয়ে দুটো স্টপেজ মেনলি আমরা ক্রস করছি। ফার্স্ট হচ্ছে আমাদের খড়গপুর, যেটা হচ্ছে এখান থেকে মোটামুটি 114 কিলোমিটার ডিস্টেন্সে পড়ছে। তারপরে হচ্ছে ঝাড়গ্রাম, সেটা হচ্ছে কত মোটামুটি একটা এখান থেকে পড়বে। তো ঠিক আছে, দুটো স্টপেজের পর আমরা ঘাটশিলা নামবো। সেখান থেকে আমাদের গাড়ি বুক করা আছে, সেখান থেকে কাঁকড়াঝোড় গিয়ে রিসর্টে আজকের দিনটা সেটেল ডাউন করে কাল থেকে আমরা সাইট সিনে বেরোচ্ছি। তো এই নিয়ে ভিডিওটা হবে, আশা করি তোমাদের সবাই ভালো লাগবে। সঙ্গে থেকো। এখন ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া থেকে, চলো লেটস গো। তো এখানে একটু আমাদের এখন পোর্টের চারিদিকে কোল্ড ড্রিঙ্কস আছে, এটা খাওয়া দাওয়া চলছে, থেকে এখানে সাপ্লাই দেওয়া হচ্ছে। এই যে ও দাদা এখন কানে হেডফোন দিয়ে গেম গান শুনছে। তাহলে মারা আছে ওইদিকে, আর আমার বাবা মা আছে একদম এইখানে। তো এখানে এখন খাবার পুরো সরঞ্জাম নিয়ে বসে পড়েছি, ঠিক আছে? আর যেহেতু লাঞ্চটা হবে না, তাই এমনি আমার থেকে কিছু নেওয়া হয়েছিল। এখানে চিকেন 65 আছে, এখানে বার্গার আছে, এখানে চিজ একটা ওই পাফ যেগুলো হয় সেটা আছে, এখানে চিপস আছে। এটা দেব মারলো। তো গাইস এখন চলছে আমাদের খাওয়া দাওয়া। একটু ইয়ো দেবু একটু খাওয়া দাওয়া তো মেনটেন, ম্যান্ডেটরি খাওয়া দাওয়াটা। দেখতে সাইডে ভিউ দেখতে দেখতে খাচ্ছি, ভালোই লাগছে। খাওয়া দাওয়ার পর এখানে একটু চা ম্যান্ডেটরি, ঠিক আছে? একটু চাটা খাওয়া হবে, এটা দরকার। তো বর্তমানে আমরা দাঁড়িয়ে এখন খড়গপুর জাংশন, ঠিক আছে? এই যে পিছনে এই যে দেবুদা, কত কিলোমিটার? 114 কিলোমিটার আমরা অতিক্রম করে ফেলেছি। এরপর আমাদের নেক্সট অবস্থা হচ্ছে ঝাড়গ্রাম, যেটা হচ্ছে এখান থেকে হিসাব করতে গেলে মোটামুটি 35 থেকে 36 কিলোমিটার মতো। বাট যদি হাওড়া থেকে ক্যালকুলেট করতে হয় তাহলে টোটাল হচ্ছে 152 কিলোমিটার। তারপর আমাদের ঘাটশিলা, হাওড়া থেকে যদি ক্যালকুলেট করি 212 কিলোমিটার, আর এখান থেকে ক্যালকুলেট করলে মোটামুটি এখন 100 কিলোমিটার মতো। ঠিক আছে, চলো ঝাড়গ্রাম এলে আবার একটু দেখা করতে হবে। খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন বসে একটু রেস্ট নিচ্ছি, হালকা ঘুম ঘুম পাচ্ছে, এসি পুরো। তো ট্রেন এখন এসে পৌঁছেছে ঝাড়গ্রাম। আমরা 152 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ফেলেছি, আর মাত্র 60 কিলোমিটার দূরত্ব বাকি। তারপর আমরা ঘাটশিলা নেমে যাব। এই যে দেবুদা ঘুম ঘুম চোখে, আমার একটু ঘুম ঘুম পাচ্ছিল, ঠিক আছে? ঝাড়গ্রাম চলে এসেছি। এখানে হয়তো 2-3 মিনিটের একটু স্টপেজ দেবে, তারপরে আবার ট্রেন আমাদের যাওয়া শুরু করবে। অনেক লোকজন দেখলাম এখানে নেমে গেল, যাই হোক ঠিক আছে, চলো যাওয়া যাক। ফাইনালি ঘাটশিলা পৌঁছে গেছি, ঠিক আছে? এখন স্টেশন, ওই যে মা আর বাবা ওইখানে, আর এদিকে আমি, দেবু, কাকু আর কাকিমা এদিকে নেমে গেছি। চলো ট্রেনকে টাটা ভরে আমরা এখন এগিয়ে যাবো। এই তো ট্রেনকে টাটা বলে আমরা এখন আমাদের গাড়ি, কাকু কোথায় আছে খুঁজতে হবে গাড়ি কাকুকে, দেন তারপর রিসর্টের দিকে। চলো যাওয়া যাক। একদিনের জার্নির পর আমরা ফাইনালি চলে এসেছি করম হিল ভিউ। এইও এখানে একটা রুম আছে, এটাই মেবি আমাদের রুম। দাদা ওদিকে লাগেজগুলো আমাদের নিয়ে আছে, ঠিক আছে? এখানে আরও দুটো রুম আছে, হ্যাঁ 3টে রুম আছে। এখানে একটা রুম আছে, এখানে সামনে একটু জল টাইপের আছে। এইটা হচ্ছে আমাদের ওয়াচ টাওয়ার, যেখান থেকে সকালবেলা এই যে সূর্য, সানরাইজ, এসবে পাহাড়ের সব ভিউ দেখা যাবে। আপাতত এই সাইডটা বোধহয় কিচেন টাইপের, ঠিক আছে? আর ওই গাড়িটা করে আমরা এসেছি, চলো
পেয়ে নেওয়া যাক, দেন তারপরে আবার ঘোরাঘুরি। মানে আজকে তো ঘোরাঘুরি নেই, ওই খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া বলতে আমাদের যেহেতু এসে লাঞ্চ করার কথা ছিল, লাঞ্চটা হয়নি, তাই আমাদের পাতা পোড়া চিকেন বলে একটা কী বলবো প্রিপারেশন আছে, তো সেটা এনজয় করা যাবে। চলো। আর এখানে অনেক ছোটো ছোটো এই কিছু জন, হ্যাঁ এরও আর কিছু ভাই বোন যারা আছে তারা ওই সাইডে ছিল। যাই হোক, ঠিক আছে, চল একটু ফ্রেশ হয়নি, তারপরে আবার দেখা যাবে কি করা যাবে। বন্ধুরা, আমরা যেহেতু 4 জন এসেছি, মানে আমি, ভাই, মা, বাবা, তো আমাদের এই রুমটা দেওয়া হলাম। এখানে একটা বেড আছে, একটা বেড আছে, একটা বেড আছে, ঠিক আছে। আর রুমটা কিছুটা এরকম দেখতে, ঠিক আছে। এর থেকে ভালো আর আই গেস পাওয়া যাবে না। এখানে একটা আয়না আছে, এই যে, হ্যালো, ঠিক আছে। আর এটা ওয়াশরুম আছে, ওয়াশরুমটা দেখালাম না, ইংলিশ ওয়াশরুম, বাংলা নয়। চলো এবার দেখে আসা যাক। আমাদের রুম থেকে বেরিয়ে এরকম ভিউর পর এইটা হচ্ছে দেবমাল্যদের রুমটা। চলো দেবমাল্যদের রুমটা একটু দেখে আসি। এইটা হচ্ছে দেবমাল্যদের রুমের বাইরেরটা, ঠিক আছে। এখানে প্রহরী ওয়েট করছে। এই তোদের রুমের বাইরে প্রহরী আছে একটা, কিরে তোদের রুমের বাইরে একজন গার্ড দেওয়া আছে, গার্ডম্যান আছে। এই হচ্ছে ওদের রুম। এখানে একটা বেড আছে, এখানে একটা বেড, আর বাসে সব রুমে এগুলো কি বলে এগুলোকে সাজানোটাকে, এখানকার টেরাকোটা নয়, হ্যাঁ হ্যাঁ, এদের কিছু নিজেদের চিত্রকলা, ভাস্কর্য, যাই হোক। এই যে দেবো, শুয়ে পড়ো। তুই যে বলি ম্যাচ দেখবি ইন্ডিয়ার, আজকে কোথায় দেখবি? ফোনে দেখতে হবে। ওয়াইফাই আছে এখানে, ওয়াইফাই পাসওয়ার্ডটা নিতে হবে। ওয়াইফাই ওদের অফিসে আছে। ইজো আমাদের পুরো টিম, এদেরও এখানে আছে। মিররগুলো বেশ ভালো, মিরর সেলফি তোলা যাবে। রুম ভিউ পুরো। চলো। এখন সন্ধ্যাবেলায় আমাদের এখানে দিয়েছে মুড়ি আর এই যে পেঁয়াজি, এখানে কিছু নিমকি ছিল আমাদের নিজে থেকে, আর চা, ঠিক আছে। এখানে পেঁয়াজি, এই যে পেঁয়াজি, তার সাথে আছে মুড়ি, চা। এরপরে মানে এটা জানা ছিল না, এরপর পাতা পোড়া চিকেন। দারুণ দারুণ। চলো, আরও পরে চমক আসছে আস্তে আস্তে। চলো খাওয়া যাক। তখন চাটা খাওয়ার পর আমাদের যে পাতা পোড়া চিকেন, সেটা এখানে এখন প্রিপেয়ার চলছে, মানে শাল পাতার মধ্যে দিয়ে। দাদা পাতা পোড়া চিকেনটা হচ্ছে নাকি এখানে? হ্যাঁ এখানটায় হচ্ছে। আর এটা হচ্ছে ওই ওয়াচ টাওয়ারটা, ওয়াচ টাওয়ার উপরে আমি একটু গিয়েছিলাম। এই দূরে দেখো, দেখতে পাবে আগুন জ্বলছে। আগুন জ্বলছে নাকি ওটা মানে মশাল জ্বলেছে, ওপরে কেউ আছে ভগবান জানে। এখানে চলছে পাতা পোড়া চিকেন, ঠিক আছে। শাল পাতার মধ্যে চিকেন ম্যারিনেট করে, ওই যে দিয়েছে ভেতরটায় দেখতে পাবে, এই যে, ঠিক আছে। শাল পাতার ভেতরে চিকেনটাকে ম্যারিনেট করে ভরা আছে। আর এখানটা একটু ওয়েদারটা ঠান্ডা, এখানে দাঁড়িয়ে একটু বেশ গরমের ভাবটা বোঝা যাচ্ছে। আর একটা আমাদের এখন দেখতে পাওয়া যাচ্ছে না, সামনে তো দোল পূর্ণিমার পুরো চন্দ্র একদম গোল চাঁদ, সেটা দেখতে পাচ্ছিল। এখন মেঘে ঢাকা আছে চাঁদটা, এই যে পুরো চাঁদ, হ্যাঁ পুরো বোঝা যাচ্ছে, দেখ পুরো চাঁদটা বোঝা যাচ্ছে। যাই হোক, পুরো একদম আমরা সাথে বন্ধুকে পেয়ে গেছি, সাথে মোটাদাকে পেয়ে গেছি, ভাইকে, ঠিক আছে। চলো একটু ওয়াচটা আর উপরে ওঠা যাক, ঠিক আছে। চলো, পড়ে যাস না, দেখে ওঠ। ব্যাপারই নেই, সব পাতা পুড়ছে, গ্রামের ছেলে ভাই আমরা, তবে ওঠার সময় স্ট্রাকচারটা একটু নড়ছে, এটাই একটু। যাই হোক, আমাদের এখানে পাতা পোড়া চিকেন, মানে শাল পাতাকে র্যাপ করে চিকেনটাকে ম্যারিনেট করে কুচি 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 করে, এই এক প্লেট আছে আর এই এক প্লেট আছে। ও দেখতে তো দারুণ লাগছে, বলো কি গো মা, কেমন লাগছে দেখতে? এখানে এখন এনজয় হচ্ছে আমাদের পাতা পোড়া চিকেন, পাতা পোড়া চিকেন। ওই টেবিলটায় বাবা আর কাকু আছে, এই টেবিলটায় আমি এখানে, কাকিমা এখানে, দেবু এখানে, আর এইদিকে ভাই আর বোন আছে। ও মা আমার মুখটা দেখাও।
চলো পাতা পোড়া চিকেন এখন এনজয় করা হচ্ছে। ওটা হবে না মনে হচ্ছে। চিকেন খাচ্ছি। কৃষ্ণ মাংস খেত, ক্ষত্রিয় ছিল। ক্ষত্রিয় ছিল। ওসব ফালতু লেখা। এটা ভালো করে তারা তো খায়। যারা খা তো খায় জানি। তো বন্ধুরা এখন ডিনার টাইম, ডিনারটা করে রুমে যাব। সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে, আসা হয়েছে, এ হয়েছে, ঘুমিয়ে যাবো। তারপর কালকে আবার অনেক কাজ আছে। রাতের খাবার আছে হালকা, এখানে আছে আলু ভাজা, ভাত, ডাল আর এখানে চিকেন, ঠিক আছে নর্মাল। আর এখানে ইন্ডিয়ার খেলা চলছে, তো খেয়ে নিই। তো বন্ধুরা কাঁকড়াঝোড়ের করম হিল ভিউ হোমস্টে আজকে আমাদের প্রথম দিন। তো হাওড়া থেকে এখানে আসার পুরো ভিডিওটাই দেখালাম। আজকের এইটুকু পার্টকে আমি একটা পার্টে রাখছি, ঠিক আছে। এর পরবর্তী যে ভিডিওটা আসবে সেটাতে আমরা মাঝের দিন, মানে আজকে হচ্ছে 1 তারিখ, তো কালকে 2 তারিখে, কালকে পুরো দিনটা এখানেই কাটাবো। তো কালকে একটা পার্ট আসছে এবং কালকের সাথে যে বাড়ি যাওয়ার পার্টটা সেটা আমি অ্যাড করে দেবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমরা পাশে থাকবে, পরের ভিডিওটার জন্য অপেক্ষায় থেকো। বেশি দিন ওয়েট করাবো না, 5-6 দিনের মধ্যে আপলোড করে দেবো, ঠিক আছে। তো দেখতে হলে সঙ্গে থেকো। আজকের মতো টাটা, গুড বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরছি পার্ট 2 নিয়ে।